দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন বরগুনায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা 14তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন এসে পৌঁছেছেন বরগুনাতে বিকেলে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পদযাত্রা করে এই মুহূর্তে এসে পৌঁছেছেন শহরের সদর রোড এলাকায়। এখানে এসেছেন কার্যত এখানে পথসভা নাম করা হলেও মানুষের গণস্রোত নেমেছে এই এলাকায়। এই মুহূর্তে আমরা যেটি দেখছি, এর আগে শহরের আরেকটি রোডে বসে সেখানে শহীদ পরিবারের সাথে কথা বলেছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ তারা এখানে এসেছিল, শহীদ পরিবারের সাথে তারা কথা বলেছে। ঠিক এই মুহূর্তে বরগুনায় যে সড়কে এসেছে সেখানে লোকের লোকারণ্য হয়ে গেছে। সদর রোডের ঠিক এলাকায় লোকের লোকারণ্য হয়েছে। আগে সকালে পটুয়াখালীতে তারা পথসভা করে, সকাল 12টার সময় সার্কিট হাউস এলাকা থেকে পদযাত্রা করে পরে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে সেখানে পথসভা করে। সেই পথসভা নানান ধরনের তারা বার্তা দেয়, অভিযোগ করে যে এনসিপির কার্যক্রমকে, দেশ গড়ার প্রত্যয়ে তাদের যে কার্যক্রম সেটিকে বাধাগ্রস্ত করতে নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতারা এগিয়ে আসছেন, পথসভার দিকে এগিয়ে আসছে। তাদেরকে বরণ করতে স্থানীয় নেতাকর্মীরা করতালি দিয়ে বরণ করছে, উচ্ছ্বসিত হয়ে তারা বরণ করছে এই কেন্দ্রীয় নেতাদের। আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ এগিয়ে আসছেন, সার্জিস আলম রয়েছে, তার সাথে রয়েছে নাহিদ ইসলাম রয়েছে, তারা এগিয়ে আসছে এবং তারা লোকারণ্য হয়ে গিয়েছে। দেখুন, মানুষের এই পথসভায় এসে তারা এগিয়ে যাচ্ছে পথসভার দিকে। পথসভায় এই বরগুনাতে হবার পরে আগামীকালকে ভোলায় রয়েছে পথসভা রয়েছে, সেই ভোলার সভা শেষে রয়েছে বরিশালে। এবং এই সমাবেশকে ঘিরে, বরগুনার এই সমাবেশকে ঘিরে এই সদর এলাকা এই মুহূর্তে কানায় পূর্ণ হয়ে গেছে। তো বরগুনা থেকে আমার কাছে এনসিপির যে পথসভা চলছে সেখান থেকে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।